গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে সকাল সকাল দেখো গাছে কত সুন্দর ফুল ফুটেছে। এইগুলো হচ্ছে ধুতরা ফুল, আমরা তো পাহাড়ি ধুতরা বলি, তোমরা কি বলো কমেন্টে জানিও বন্ধুরা। আর ওই যে আমার ছোট মেয়ে ফুল গাছের গোড়ায় ঘুরে বেড়াচ্ছে, ফুল গাছের নিচে। ও এখন সকালবেলা পড়াশোনা করার পরে এসছিল বাগানে, আমি যখন এসছিলাম। আর ও একটা ফুল নেবে, ওই যে ফুল নিয়ে চলে যাচ্ছে, ও ফুল নিয়ে খেলা করবে সকালে, এরপরে স্কুলেও যাবে। এখন সকাল সকাল পড়াশোনা হয়ে গেছে। সকালে পড়াশোনা করার পরে এতক্ষণ পড়াচ্ছিলাম, পড়ার হয়ে যাওয়ার পরে ও বাগানে এসেছিলো। আমি যখন বাগানে অনেক ফুল দেখলাম, সকালবেলা ফুল হয়েছিল অনেক, তাই দেখে আমি মনে করছি যে বন্ধুদের সাথে শেয়ার করি, সেই জন্য এসছি। ও আমার পিছন পিছনে এসছে। এই যে দেখো কত সুন্দর। আর যে সাদা সাদা যেগুলো, ওগুলো কুড়ি ফুলের, আর পিঙ্ক কালার যেগুলো হয়ে গেছে ওগুলো ফুটে গেছে ফুলগুলো। আর ও এসছিল একটা ফুল নিয়ে যাবে, ও খেলবে। আর এই যে আমি উপরের ঘরগুলো পরিষ্কার করতে চলে এসেছি। অনেক দিন প্রায় পরিষ্কার করা হয় না, তাই এখন একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। আর ঘরটরগুলো ঝাড়ু দিয়ে নিয়েছি, আর এখন একটু মুছে নিচ্ছি। ঘরটা মোছা হয়ে গেলে সব ঘরগুলো মুছে নেবো। অনেকগুলো ঘর আর ফাঁকা ফাঁকাই, মানে উপরে কোনো ফার্নিচার এখনও আনা হয়নি, ঘরের কিছু কাজ বাকিও রয়েছে। ওই যে উপরে দেখতেই পাচ্ছ সিলিংগুলো, ওগুলো পুট্টি হবে, ওগুলো হয়নি। আর এখানে সেরকম একটা ব্যবহার হয় না উপরে, আমরা সবাই নিচের ঘরে থাকি। আর এইগুলো কাজ করে যাওয়ার পরে এমনি সামান্য সামান্য ব্যবহার হয়, যেরকম সকালবেলা একটু বসলাম, চাটা খেলাম, আবার দুপুরবেলা একটু বসলাম, একটু ফাঁকা মেঝেতে শুলাম, এই হালকা ব্যবহার হয়, এমনি কেউ থাকে না উপরের ঘরগুলোতে। আর সেই জন্য একটু পরিষ্কার করে নিচ্ছি। আর অনেক দিন আমাদের গায়ে অসৌচ ছিল, বাংলাদেশে একজন রিলেটিভ মারা গেছিলো, ওই জন্য। আর তারপরে অনেক দিন পরে আজকে পুজো দেব। ঠাকুরকে ভোগ দেওয়া হয় না, যেহেতু আমরা ঠাকুরকে ভোগ দিই না, কেননা ঠাকুর ছোঁয়াটা ঠিক অসৌচ গায়ে হয় না, ওই জন্য ঠাকুরকে ভোগ দেওয়া হয় না। আজকে তাড়াতাড়ি ঝপঝপ করে কাজ সেরে নিচ্ছি এইগুলো। আর রান্নাবান্নার কাজ এখনও কিছুই হাত দেওয়া হয়নি। এইগুলো ঘরটার মুছে নেব, ঘরটার মুছে নিয়ে নিচের ঘরগুলো পরিষ্কার করে নেব, নিয়ে তারপরে স্নান করে পুজো দিয়ে নেব। আগে সকাল সকাল ঠাকুরের ভোগ দিয়ে নেব, আর তারপরে রান্নার কাজে যাব। তাহলে এখন ঘরটা মুছে নিই। ওই ঘরটার মোছা হয়ে গেছে। আর এটা হচ্ছে ব্যালকনি, বারান্দার এটা জায়গাটা, এইটাও মুছে নিচ্ছি। আর সানসেটগুলো আমি হাত দিয়ে আগেই মুছে নিয়েছি, হাত দিয়ে কাপড় দিয়ে, ওগুলো ভিজে কাপড় দিয়ে ওগুলো মুছে নিয়েছি। আর এই নিচের মেঝেটা এই স্টিকটা দিয়ে মুছছি। মোছা হয়ে গেল আমার সব, ওই ঘরগুলো সব মুছে নেব। আর এই যে এখন পুজোটা দিয়ে নিয়েছি, দেখো ওই যে গাছ থেকে একটা ধুতরা ফুল নিয়ে এসেছিলো, আর ওই শিব ঠাকুরের ওইটাকে দিয়েছি। আর এখন হালকা হালকা ঠান্ডা কমে গেছে, হালকা বেশি ঠান্ডা নেই, অনেক ফুলও হয় বাগানে। আর এই যে আজকে ঠাকুরের ভোগে চিড়ে দিয়েছিলাম, চিড়ে ভোগ দিয়েছি অনেক দিন পর, যেহেতু পুজো দিলাম। আর এই যে এখন বাজার, তোমাদের সাথে বাজার সকাল সকালই এসছে, কিন্তু আমার হাত দেওয়া হয়নি বাজারে। এই যে বাঁধাকপি এনেছে, পালং শাক, শীষ পালং উঠেছে, শীষ পালংটা খেতে ভালো লাগে, বেগুন, আর ওই লাউটা অর্ধেক দেখছো বন্ধুরা, ওইটা হচ্ছে সকালবেলা কেটে হচ্ছে তরকারি হয়েছিল, বড়ি দিয়ে, কড়াইশুঁটি দিয়ে, একটু ডিম ভেঙে দিয়েছিলাম, দিয়ে সকালবেলা ওই লাউ তরকারিটা করেছিলাম রুটি দিয়ে খাওয়ার জন্য, রুটি করেছিলাম আর ওই তরকারিটা দিয়ে হয়েছিল। আর এখন এই মাথাটা দিয়ে পালং শাক তরকারি করবো। এই যে মাথাটা, মাছটা নিয়ে এসেছে কাটা, শ্বশুরমশাই বাজার করেন, উনি বাজার থেকে মাছ নিয়ে এসেছেন, আর শীষ পালংটা নিয়ে এসেছেন। আর মাছ দিয়ে লাউটা করব মনে করছি, তাহলে সব তরকারিগুলো খাওয়া হয়ে যাবে। আর এই চিংড়ি মাছটা দেখি কি করি। আর শীষ পালং, বেগুন, ওগুলো দিয়ে একটা আলু টালু দিয়ে একটা সবজি তরকারি করব। গাজর টাজর রয়েছে, আরও কিছু দেওয়া যায়, সব রকম সবজি দিলে ভালো লাগে তরকারিটা। আর এই যে এখন মাছটা ধুয়ে, এই যে ধোয়া হয়ে গেছে, মাছটা ধুয়ে বেছে নিয়ে চলে এসেছি বাজার থেকে। কাটা মাছ কোনো ঝামেলা নেই। আর চিংড়ি মাছটা বেছে নিয়েছি। আর এখন কড়াইতে তেল দিয়ে দেবো, আর দিয়ে মাছটা ভাজা বসাবো। সকালবেলা ওদের একটু টিফিন করে দিয়েছিলাম, ওই সেই তেলটাই রয়ে গেছে। সকালে টিফিন বলতে একটু হালকা করে লুচি ভেজে দিয়েছিলাম, আর ওই কড়াইটা সামান্য পুড়ে পুড়ে গেছে দেখা যাচ্ছে।
আর এখন এই যে মাছগুলো সব ভেজে নিচ্ছে। আর এই যে গাজর, আলু, বেগুন সব রকম দিয়ে সবজিটা কেটে রেখেছি। আর এই যে লাউ দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব, মাছটা ভেজে ফেলছি। বড়ি দেব, 2 তরকারিতেই বড়ি দেব। এই যে আমার এটা হচ্ছে মাছ ভাজা সব কমপ্লিট হয়ে গেছে। বাড়ির বড়ি যেটা বাড়িতে দিয়েছিলাম। এই যে আমার লাউয়ের ঝোলটা এখন রান্না কমপ্লিট হয়ে গেছে, বেশি ঝোল রাখিনি। আর এই যে মাছটা দিয়ে দিয়েছি, মাছটা বেশি ফুটাবো না, মাছটা দিয়ে ঝোলে দিয়ে বেশি ফুটালে আমাদের বাড়িতে কেউ পছন্দ করে না, হালকা বেশ ফুটে উঠলেই নামিয়ে দেব। আর এই যে আমার রান্না বান্না এখন কমপ্লিট বন্ধুরা, দেখাচ্ছি তোমাদেরকে ফাইনাল লুকটা। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। এই যে লাউয়ের ঝোলটা কমপ্লিট হয়ে গেছে। আর পালং শাক সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে তরকারি করেছিলাম এই। আর চিংড়ি মাছটা আমার মেয়ের জন্য আলু দিয়ে তরকারি করেছিলাম। এই হয়ে গেল আজকের মেনু। টাটা বন্ধুরা, আজকের জন্য এই পর্যন্ত। ফিরে আসছি নতুন একটা ভিডিও নিয়ে। টাটা।